এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহের ক্ষেত্রে তোমরা কি দেখবা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে চারটি জিনিস দেখার কথা আল্লাহর নবী বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি জিনিস দেখে বিবাহ করার কথা আল্লাহর নবী বলেছেন। লিমালিহা, এক নম্বরে মেয়ের মাল, দুই নম্বর ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ কেমন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালি জামালিহা, মেয়েটার সৌন্দর্য কেমন। চার নম্বরে নবীজি বলেন ওয়ালি দীনিহা, দেখবা তার দীনদারিত্ব কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন ফাযফার বিযাতিদ দ্বীন, বাকি তিনটা আছে, দীনদারিত্ব নাই, কাজ হবে না, বরং দীনদারিত্বকে তোমরা প্রাধান্য দিবা। বাকি তিনটাও আছে, দীনদারিত্বও আছে, এটা তো ভালোর উপরে ভালো, কিন্তু বাকি তিনটা আছে, বংশ ভালো, সম্পদ সুন্দর সব আছে, কিন্তু দীনদারিত্ব নাই, খবরদার এটা বাদ দিয়ে দাও। তাহলে কি হবে? পরবর্তী জামানায় এসে টের পাবা যে দিনবিহীন একটা মেয়ে ঘরে আনা তোমার জন্য কতটা কষ্টের কারণ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে যে জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলাও ভালো। কিন্তু এখন আমরা সৌন্দর্যকে প্রাধান্য দেই, খবরদার এটা করব না। আবার এই ছেলে মেয়ে দেখাদেখির মধ্যে এক ধরনের ধোঁকা আছে, ধোঁকা। আপনাদের চিটাগাঙে এই রোগ আছে, মাশাআল্লাহ। রাগ হচ্ছেন নাকি আপনারা? রাগ হয়েন না। চট্টগ্রামে মা বাবা যারা সন্তান আছে, ছেলে মেয়ে আছে, মেয়ের বয়স 12-13 বছর হইলেই মাইয়েরে বিয়ে দেওয়ার জন্য খুব পেরেশান হয়ে যায়। কিন্তু মাগার ছেলে বিদেশে থাকতে থাকতে চাকরি করতে করতে মাথার চুল পইড়া মাথাটা স্টেডিয়াম হয়ে গেছে, এর কোনো খোঁজ খবর নেয় না। আছে না নাই? বয়স বেশি হলে কেন বিবাহ দেন? যেই জিনিসের যেই কাজ, সেটা দিয়ে যদি সেই কাজ না করে ঘরে উঠায় রাখেন, জিনিস নষ্ট হবে। যেমন আপনাদের বাসায় নিশ্চয়ই প্রত্যেকের বাসায় বটি আছে, বটি আছে না? মা বোনেরা তরকারি কাটে, কি বলে আপনাদের এদিকে? বটি আছে। ওনাদের বটিগুলা ধরে দেখবেন অনেক দিন ধরে ব্যবহার করতেছে, ধার টার কিচ্ছু দেওয়া লাগে না, কিন্তু বটিটা খুব ধার। কেন? প্রতিদিন ব্যবহার চলতেছে, ঠিক না? আপনি যদি একটা বটি সুন্দর মতো ধার দিয়ে কাগজে কাপড়ে পেঁচাইয়া সুন্দর মতো আলমারিতে তুলে রাখেন, 2 বছর পরে বাইর করবেন, ওটা জং ধরবে, ভেঙে যাবে, বোথা হয়ে যাবে, কাজ করা যাবে না। এখন আপনি যদি বলেন হুজুর তাতে কি, নতুন তো আছে, না কাটা গেলে কি হবে? যেই বটি দিয়া কাটা যায় না, ওটা নতুন থাকলেই বা কি আর না থাকলেই বা কি, ঠিক কিনা বলেন? যথাসময়ে জিনিসের ব্যবহারে সেটার মেয়াদ বাড়ে। যথাসময়ে যদি কাউকে বিবাহ দেওয়া হয় তাহলে শারীরিকভাবে সে সুস্থ থাকে, ঠিক কিনা বলেন? অনেক বাচ্চারা আছে, সব কথা তো বলা যায় না, বুঝে নিতে হয়। একটা ছেলে যখন যৌবনে পদার্পণ করবে, যৌবনের প্রারম্ভে যদি তাকে বিবাহ দেওয়া হয়, তার যৌবন শক্তিটা দীর্ঘস্থায়ী হয়। আর যদি এই ছেলেটাকে প্রৌঢ়ত্বে পদার্পণ করার পরে বিবাহ দেওয়া হয়, তাহলে অল্প কিছু দিনের মধ্যেই তার সংসার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। কারণ চিকিৎসা বিজ্ঞান বলে একটা মানুষের কিছু কাল আছে, যেমন ছোটবেলা যখন সন্তানেরা দুধ পান করে, আমরা ওই সময়টাকে বলি শৈশবকাল। একটু বড় যখন হয় আমরা বলি কৈশোরকাল। এরপরে যখন মোজ দেখা যায়, একটু বড় বড় মনে হয়, তখন এটাকে আমরা বলি বালেগ হয়ে গেছে, যৌবনকাল। প্রত্যেকটা সময়ের কিন্তু একটা মেয়াদ আছে। শৈশব এবং কৈশোরের মেয়াদ হলো, আল্লাহর নবী জানায় দিয়েছেন, সর্বোচ্চ 15 বছর। 15 বছর থেকে তার যেই কালটা শুরু হলো, এটাকে বলা হয় যৌবনকাল। যৌবনকালের মেয়াদ কতদিন? চিকিৎসা বিজ্ঞান বলতেছে যৌবনকালের মেয়াদ হলো 30 থেকে 34 বছর। 34 বছর হলো যৌবনকালের মেয়াদ। এজন্য দেখেন, মানুষ যখন 30 বছর পদার্পণ করে, 34 বছর পর্যন্ত তার যৌবনটা থাকে পূর্ণিমার পূর্ণ চাঁদের ন্যায়। এই চাঁদ অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন এক জীবন ব্যবস্থা দান করেছেন
যেই জীবন ব্যবস্থার মধ্যে কোনো অপূর্ণাঙ্গতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মাধ্যমে ইসলাম যে পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা এর ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় মনে করি ইসলাম হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এর মধ্যেই মনে হয় শুধু ইসলাম সীমাবদ্ধ। বিষয়টা এমন নয়। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্বীন, জীবন ব্যবস্থা। একটা মানুষ দুনিয়াতে চলতে তার যত কিছু প্রয়োজন, যখন যা প্রয়োজন, পরিপূর্ণভাবে সব কিছুর দিক নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়ে দিয়েছে। সুবহান। একটা মানুষ যখন নাবালক থাকে, সদ্য ভূমিষ্ঠ সন্তান, একেবারে শৈশবে যখন থাকে, তার কি কি দরকার এগুলাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন। একটা ছেলে যখন শৈশব পাড়ি দিয়ে কৈশোরে পদার্পণ করবে, কৈশোরে তার কি কি দরকার, সে তার প্রয়োজনীয় জিনিসগুলা কিভাবে পাবে, পাশাপাশি তাকে কিভাবে তার অভিভাবকেরা গাইড করবে, তার হক কি আছে, এগুলাও ইসলাম জানায় দিয়েছে, ঠিক না? কৈশোর থেকে যখন একটা ছেলে যৌবনে পদার্পণ করবে, ছেলে হোক আর মেয়ে হোক, এই যৌবনে তার কি দরকার, তার জন্য কি করণীয়, আমরা তার জন্য কি করব, সে কি করবে, সব ইসলাম জানায় দিয়েছে। এক কথায় গোটা জিন্দেগির প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অবস্থায়, প্রত্যেকটা জায়গায় কি দরকার না দরকার, একমাত্র ইসলাম এই সমাধান আমাদের দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম। সাথে সাথে আরেকটা ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। কি ঘোষণা? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নেয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ। বিষয়টা কি? বুজুর্গানে দিন বলেন, আল্লাহ তাআলার পরিপূর্ণ নেয়ামত কারা অর্জন করতে পারবে, অথবা আল্লাহ তাআলার পরিপূর্ণ নেয়ামত কারা পাবে? বুজুর্গানে দিন বলেন, যেই লোকটা পরিপূর্ণ দিন ইসলামের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তথা তোমার গোটা জিন্দেগির প্রত্যেকটা জায়গাকে তুমি আমি আল্লাহর নির্দেশনা অনুযায়ী সাজাও। তুমি তোমার ব্যবসার মধ্যে কি করবা, তুমি তোমার রাজনৈতিক জীবনে কি করবা, তুমি তোমার ব্যক্তিগত জীবনে কি করবা, তুমি যখন মানুষের অভিভাবক হবা, পরিবারের অভিভাবক হিসাবে তুমি কি করবা, প্রত্যেকটা জায়গায় কি করণীয়, কি বর্জনীয়, ইসলাম পরিপূর্ণভাবে আমাদেরকে জানায় দিয়েছে। ঠিক কিনা বলেন? আজকে তামাম দুনিয়ার মধ্যে অশান্তি, কাফেরদের মার মুসলমানরা খায়, সেটা পরের কথা। আমাদের অন্তর্কলহ, নিজেদের মধ্যে যেই দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা যে শুধু দল কেন্দ্রিক এমন না, বরং নিজের পরিবারের মধ্যেও দ্বন্দ্ব আছে না নাই? ভাইতে ভাইতে দ্বন্দ্ব, ছেলের সাথে বাবার দ্বন্দ্ব, স্বামীর সাথে স্ত্রীর দ্বন্দ্ব। এই অন্তর্কলহ কেন? এর কারণ হলো আজকে আমরা দিন থেকে পরিপূর্ণ দূরে, ইসলাম থেকে পরিপূর্ণ দূরে। আমরা প্রত্যেকটা কাজ করার আগে ভাবি যে ইসলাম কি বলে, এটা ভাবি না, বরং ভাবি সমাজ কি বলবে। ঠিক কিনা বলেন? আমি আপনি যখন সমাজের মানুষকে খুশি করতে যাব, সবাইকে একসাথে আমি খুশি করতে পারবো না, কিন্তু আমি যদি একজনকে খুশি করার চেষ্টা করি, ওই একজন যদি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা সবার মধ্যে আমার প্রতি সন্তুষ্ট দিয়ে দিবেন এবং সবাই আমার প্রতি খুশি থাকবে। যেমন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ভালোবাসে, আল্লাহ তাআলা ভালোবাসবে কাকে? যে আল্লাহর গোলাম হয়ে যাবে। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কাউকে আল্লাহ তাআলা ভালোবাসে তখন তার কি হয়?
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরিল, আমি জমিনের অমক গোলাম আল্লাহ আব্দুল করিম আব্দুর রহিম, আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করে। শুধু তাই না, আসমানের মধ্যে এসে এলান করে দেয়, যে এই শোনো আসমানের বাসিন্দারা, দুনিয়ায় আব্দুর রহিম, অমক এলাকার আব্দুর রহিম, তাকে আল্লাহ তাআলা ভালোবাসে, আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এবার আসমানের বাসিন্দারা তাকে ভালোবাসতে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আসমানের বাসিন্দারা দুনিয়ার ওই আব্দুর রহিমকে ভালোবাসতে শুরু করে, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের মধ্যে আব্দুর রহিমের ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেয়। তাহলে দেখেন, একজনকে যদি খুশি করা যায়, তাইলে একটা সময় সবাই আমার উপরে খুশি হবে। আমি যদি সমাজের মানুষকে খুশি করার চেষ্টা করি, সবাইকে খুশি করা সম্ভব নয়। একজন খুশি হবে, একজন বেজার হবে, এরপরেও আমি সমাজের মানুষ, আত্মীয় স্বজনের সন্তুষ্টি অর্জন করতে পারবো না। সেজন্য আমরা যদি আমাদের গোটা জিন্দেগির সব কাজ কর্মে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব এই উদ্দেশ্য নিয়ে অগ্রসর হই, ইনশাআল্লাহ সেই কাজের ভিতরে বরকত হবে, সেই কাজের ভিতরে রহমত আসবে, সেই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে। শুধু তাই না, দুনিয়ার যত ফিতনা ফাসাদ আছে এগুলা থেকেও বাঁচা যাবে। ঠিক কিনা বলেন? আসলে তো কথা অনেক আসে, বেশি কথা আমি বলবো না। আমি যেই উদ্দেশ্যে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি, একটি সামাজিক বিষয় আলোচনা করার জন্য। একদিন আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, গাড়িতে যাচ্ছিলাম, বাসের মধ্যে। হঠাৎ আমি একটা লোকের গেঞ্জির পেছনে লেখা দেখলাম, আদর্শ মানুষ, আদর্শ পরিবার। আদর্শ মানুষ, আদর্শ পরিবার। পরিবার গঠন হওয়ার জন্য কমপক্ষে দুইজন মানুষের দরকার হয়। কয়জন? পরিবার গঠন হওয়ার জন্য দুইজন মানুষের দরকার। তার মানে বোঝা গেল, এই দুইজন যদি আদর্শ মানুষ হয়, তাহলে হবে একটা আদর্শ পরিবার। আদর্শ পরিবার যদি আমরা গঠন করতে চাই, পরিবার গঠনের অন্যতম মাধ্যম, একমাত্র মাধ্যম হলো বিবাহ। ঠিক কিনা? বিবাহ ছাড়া কিন্তু পরিবার গঠন হয় না। এই বিবাহ, এটা সমাজে প্রতিনিয়তই আমরা দেখি সংগঠিত হইতেছে, বিবাহ হচ্ছে, দেখতেছি আমরা। অনেক ক্ষেত্রে এটাকে আমরা একটা সামাজিক কাজ হিসাবে অভিহিত করে ফেলেছি। বিবাহের মধ্যে শরীয়ত তথা দিন বলতে কতটুকু? দিন বলতে এতটুকুই বুঝি যে বিবাহের ইজাব কবুল হবে, মহরানা নির্ধারণ হবে, দুইজন সাক্ষী থাকবে, এতটুকুই মনে হয় ইসলামের কাজ, আর বাকি সবগুলা সামাজিক কাজ। ঠিক কিনা বলেন? আপনি খোঁজ নেন আপনাদের এলাকার বিবাহগুলোর মধ্যে, এই কাজটুক ছাড়া বাকি এমন একটা কাজ আমার মনে হয় দেখাতে পারবেন না যেটা ইসলাম সম্মতভাবে হয়। ঠিক কিনা বলেন? অথচ এই বিবাহ, এটা কোনো সামাজিক বন্ধনের নাম নয়, বরং বিবাহ তো একটা ইবাদত। ঠিক কিনা বলেন? বিবাহ একটা ইবাদত। এখন বলেন তো, কেউ যদি কোনো ইবাদত করতে চায়, ইবাদতের মধ্যে কয়টা জিনিস কমপক্ষে লাগে? দুইটা। এটা কম্পালসারি লাগবেই। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইবাদতে আরো বেশি কিছু লাগতে পারে, কিন্তু এই দুইটা জিনিস প্রত্যেকটা ইবাদতের মধ্যে লাগবেই লাগবে। একজন নামাজ পড়লো, সুন্দর করে নামাজ পড়ছে, ঠিক, কিন্তু আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নয় এবং রাসূলের পদ্ধতিতে করে নাই। সেই নামাজ আমার আপনার চোখে দেখতে যতই ভালো লাগুক না কেন, ইবাদত হবে। বিবাহ একটা ইবাদত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো বিবাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমার সুন্নাত। নিঃসন্দেহে যেটা রাসূলের সুন্নাত, ওটা যে ইবাদত, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো সুযোগ নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, বিবাহ আমার সুন্নাত, যে এই আমল করলো না সে আমার অন্তর্ভুক্ত নয়। কত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত! শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, বিবাহ এমন একটা সুন্নাত যেটা সব নবী করেছেন। ঈসা আলাইহিস সালাম বিবাহ করেন নাই ঠিক, কিয়ামতের পূর্বে যখন তিনি দুনিয়াতে আসবেন তিনিও বিবাহ করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত রাসূল আমি প্রেরণ করেছি তাদের প্রত্যেকের স্ত্রী ছিল, সন্তান ছিল। তার মানে বোঝা গেল বিবাহ এমন একটা সুন্নাত যেই সুন্নাতের উপরে আমল প্রত্যেকটা নবী করেছে। এমন গুরুত্বপূর্ণ একটি সুন্নাত আমল। এই জন্য যখন কোনো আমল আমরা করব, যখন কোনো ইবাদত আমরা করব, অবশ্যই অবশ্যই আমার এই ইবাদতের মধ্যে উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। যদি আমার ইবাদতের মধ্যে এই দুইটা জিনিস অনুপস্থিত থাকে, দুনিয়ার মানুষের চোখে এই ইবাদত যত সুন্দর লাগুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইবাদতের ন্যূনতম কোনো দাম নাই। ঠিক না? সেজন্য বিবাহ করার ক্ষেত্রেও এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথমত আমরা জেনে নেই বিবাহের উদ্দেশ্যটা কি হবে। বিবাহের উদ্দেশ্য যদি আমার ঠিক থাকে তাহলে আমার সামনে অগ্রসর হওয়াটাও ঠিক থাকবে। কারণ যারা ছোটবেলায় স্কুলে পড়েছেন, স্কুলের মধ্যে একটা রচনা ছিল, কম্পোজিশন ছিল, এইম ইন লাইফ, জীবনের লক্ষ্য, জীবনের উদ্দেশ্য। আমি আপনি যদি আপনার জীবনের উদ্দেশ্যটা না করি, উদ্দেশ্যটা যদি নিশ্চিত না করি, তাহলে উদ্দেশ্যবিহীন আপনার জিন্দেগি হয়ে যাবে। বিবাহের ক্ষেত্রে উদ্দেশ্য কি হবে? এক নাম্বার উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। বিবাহের এক নাম্বার উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বুঝলে জবাব দিবেন। বলেন তো, যেই কাজ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করব, ওই কাজের মধ্যে আমরা কি এমন কিছু করব নাকি যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়? তাহলে বিবাহের এক নাম্বার যদি উদ্দেশ্য হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি, তাহলে ওই বিবাহের মধ্যে এমন কিছু করা যাবে না যাতে আল্লাহ বেজার হয়। দুই নাম্বার, নেক সন্তানের আশায় বিবাহ করতে হবে। বিবাহের দ্বিতীয় উদ্দেশ্য হলো নেক সন্তানের আশা। তিন নাম্বার উদ্দেশ্য হলো গুনার থেকে বেঁচে থাকা। গুনার থেকে শুধু বাঁচা নয়, বরং গুনার আশঙ্কা থেকেও বেঁচে থাকা। চার নম্বর উদ্দেশ্য ইবাদতে একাগ্রতা অর্জনের লক্ষ্যে স্ত্রীর মাধ্যমে আন্তরিক প্রশান্তি লাভ করা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই উদ্দেশ্যগুলো লেখছেন যে এই চারটা উদ্দেশ্যকে সামনে রেখে যেই মানুষ বিবাহ করবে তার বিবাহিত জিন্দেগিটা দুনিয়ার জান্নাতে পরিণত হয়ে যাবে। তাহলে এবার আসেন, এক নাম্বার সন্তুষ্টি হবে কার উদ্দেশ্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে বিবাহ। দুই নাম্বার নেক সন্তানের আশা। তিন নাম্বার ইবাদতের মাধ্যমে গুনার থেকে এবং গুনার আশঙ্কা থেকে বাঁচা। চার নাম্বার ইবাদতের মাধ্যমে ইবাদতে প্রশান্তি অর্জনের লক্ষ্যে স্ত্রীর মাধ্যমে আন্তরিক প্রশান্তি লাভ করা। এই চারটা উদ্দেশ্য যদি আমার ঠিক থাকে, চার উদ্দেশ্য ঠিক রেখে যদি আমি বিবাহের জন্য সামনের দিকে অগ্রসর হই, তাহলে আমার বিবাহটা ইবাদতওয়ালা বিবাহ হয়ে যাবে, আমার বিবাহটা ইবাদত হবে। আর যদি উদ্দেশ্যবিহীন আমি সামনে অগ্রসর হই, তাহলে এই বিবাহটা আমার একটা সামাজিক কাজ হবে। একেবারে আলো ঝলমল করে বড় কমিউনিটি সেন্টারের মধ্যে বিবাহ হবে, অনেক কাবিননামা হবে, অনেক মানুষদেরকে খাওয়ানো হবে, কিন্তু এই বিবাহের মেয়াদ হবে অল্প কিছুদিন। ঠিক না? আজকে দেখেন সারা বাংলাদেশের মধ্যে
কোর্টগুলোর মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা দিন যাচ্ছে আরো বাড়তেছে। সবাই আবেদন করতেছে যে আমরা আমাদের সম্পর্ক রাখতে চাই না, পারতেছি না, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, মিল হচ্ছে না, আমরা দুজনের মধ্যে আর সম্পর্ক রাখতে চাই না। মনে করেন এটা যে শুধু এমন হইতেছে যে বাচ্চা কাচ্চা নাই তা না, অধিকাংশ ডিভোর্স মানে বিবাহ বিচ্ছেদ যাদের হচ্ছে, অধিকাংশ ফ্যামিলির মধ্যে একাধিক সন্তান রয়েছে। দুইটা সন্তানের মা বাপ এরা এখনো মিলেমিশে সংসার করতে পারতেছে না। এক নাম্বার ক্ষতি চিন্তা করেন, এই মা বাবার মধ্যে যখন বিচ্ছেদ হবে এই দুইটা সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়, ঠিক কিনা? যাই হোক, যে কথার থেকে গেলাম সামনে আসবে কথা ইনশাআল্লাহ। বিবাহ যদি আমার উদ্দেশ্য ঠিক থাকে, আমি যদি সামনে অগ্রসর হই রাসূলের তরিকায়, যদি আমি বিবাহটা করি, এটা হয়ে যাবে ইবাদত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আমাদেরকে জানায় দিয়েছেন। বিবাহ দেওয়া এটা কিন্তু মূলত অভিভাবকের দায়িত্ব। বিবাহ দিবে অভিভাবক। সন্তানের হকগুলোর মধ্যে অন্যতম একটি হক যে সন্তান যখন বিবাহ উপযুক্ত হবে, ওই সন্তানের অভিভাবক যারা হবে তারা বিবাহ দিয়ে দিবে। এক্ষেত্রে আমাদের একটু পার্সিয়ালিটি হয়। কেমনে? বাবার দুইটা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। ছেলেও বিবাহ উপযুক্ত, মেয়েও বিবাহ উপযুক্ত। বাবা মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করে, ছেলের বিবাহ নিয়ে চিন্তা করে না। ওই অবস্থায় যদি ছেলের বিবাহের প্রস্তাব যায়, কি করবে জানেন? বলবো ওরে কি বিবাহ দেওয়ার টাইম হয়েছে, ও নিজের পায়ে আগে দাঁড়াক, এরপরে বিবাহ করবে। কিন্তু মেয়ের বিবাহ দেওয়ার ব্যাপারে সে খুব পেরেশান। এই চিন্তা করলে হবে না। যখন সন্তান বিবাহ উপযুক্ত হবে তখন অভিভাবকের দায়িত্ব হলো বিবাহ দিয়ে দেওয়া। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। যদি না রাখি এটা আমাদের জন্য সমস্যার কারণ হয়ে যাইতে পারে। কারণ কি? কারণ ছেলেটা বিবাহ উপযুক্ত হয়ে গেছে, যৌবনে পদার্পণ করছে, আপনি তাকে বিবাহ দিলেন না। সে যদি এই যৌবনের তাড়নায় কোনো গুনাহ করে, অপরাধ করে, আপনি বাবা বা বড় ভাই অভিভাবক, এই সন্তান অপরাধ করবে আর এই অপরাধের গুনাহ অটোমেটিক আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেজন্য দেখেন বিবাহটা এক এক সময় এক এক অবস্থা থাকে। স্বাভাবিকভাবে বিবাহ হলো সুন্নাত, কোন কোন পরিস্থিতিতে এটা কিন্তু সুন্নাতে মুআক্কাদা ওয়াজিব হয়ে যায়। কারো দ্বারা যদি অঘটন ঘটার কোনো সম্ভাবনা থাকে, গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য বিবাহ করাটা জরুরি। আবার কোন কোন সময় এটা মাকরুহ তথা মাকরুহে তাহরিমিও হয়ে যায়। যেমন একজন শারীরিকভাবে অক্ষম, সম্পদের দিক দিয়ে অক্ষম, এই লোকটার জন্য বিবাহ করা তখন বৈধ নয় যতক্ষণ না সে পরিপূর্ণভাবে নিজের সুস্থতা অর্জন করবে। অবস্থার আলোকে বিবাহের হুকুম পরিবর্তন হয়। সেজন্য কার অবস্থা কেমন এটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, আজকে তো আমাদের দেশে কিছু দুষ্টু মানুষেরা বালেগ হওয়ার বয়স নির্ধারণ করে দিয়েছে। বালেগ হওয়ার বয়স আমাদের দেশে বালেগ হয় কত বছরে? 18 বছরের আগে বালেগ হয় না। কিন্তু 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সীমারেখা নবীজি নির্ধারণ করে দিয়েছেন 15 বছর। কত বছর? 15 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালেগ হওয়ার সর্বোচ্চ সময় হলো 15 বছর নির্ধারণ করেছেন। কেউ 12 বছরেও হতে পারে। এখন চিকিৎসা বিজ্ঞান বলে অনেকে 10 বছরেও বালেগ হয়ে যায়। অথচ দেখেন আমাদের দেশ সহ বিভিন্ন জায়গায় বালেগ হওয়ার সীমারেখা নির্ধারণ করে দেওয়া হলো 18 বছর। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালেগ হওয়ার সর্বশেষ সীমা নির্ধারণ করে দিলেন 15 বছর পর্যন্ত। তার মানে বোঝা গেল একটা ছেলে যখন 15 বছরে অতিবাহিত করে, পদার্পণ করে, নিঃসন্দেহে ওই ছেলেটা যে বালেগ পরিপূর্ণ বয়স্ক হয়ে গেছে কোনো সন্দেহ নাই। এই সময় তার বিবাহের ব্যবস্থা করা উচিত। ভলিউমটা আরেকটু বাড়ান। বিবাহের ব্যবস্থা করা অভিভাবকের দায়িত্ব। যদি না করে, সে যদি কোনো গুনার কাজে লিপ্ত হয়ে যায় তাহলে সমস্যা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম
ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। বিবাহ দেওয়ার দায়িত্ব কার বলে দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনকিহুল আয়ামা, বিবাহ উপযুক্ত যারা তোমরা তাদেরকে বিবাহ দিয়ে দাও। মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের অধীনস্থ মুমিন দাস দাসী যারা আছে তারাও যদি বিবাহের উপযুক্ত হয়, তোমার অধীনস্থ যারা আছে তারাও যদি বিবাহের উপযুক্ত হয়, আল্লাহ তাআলা বলেন আনকিহু, তুমি অভিভাবক হিসাবে তাদের বিবাহ দিয়ে দাও। বিবাহ দিয়ে দেওয়ার আদেশ করেছে আল্লাহ। তার মানে অভিভাবকদের দায়িত্ব হলো সন্তানদেরকে বিবাহ উপযুক্ত হলে বিবাহ দিয়ে দেওয়া। না দেওয়ার কারণ কি? বলে নিজের পায়ে দাঁড়াইতে পারে নাই, বিবাহ করলে খাওয়াবে কি, ঠিক কিনা? বিবাহের খরচ বহন করবে কেমনে, এই চিন্তা করে বিবাহ দেয় না। কিন্তু আল্লাহ কি বলেন দেখেন, বিবাহ যেহেতু ইবাদত, ইবাদত যদি ইবাদতের মতো হয় অবশ্যই এর প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা এর পরে বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন তারা যদি ফকিরও হয়, অভাবীও হয়, দরিদ্র হয়, বিবাহ দিয়ে দাও, তাদেরকে সম্পদওয়ালা বানায়া দিবে আল্লাহ। আল্লাহ তাআলা বললেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, তারা যদি ফকির হয়, দরিদ্র হয়, অভাবী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধনী বানায়া দিবে। কিন্তু কখন? বুজুর্গানে দিন বলেন যখন এই বিবাহটা ইবাদত হিসাবে দেওয়া হবে, করা হবে। এখন আপনাদের আমি জিজ্ঞাসা করি, বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেট এই দুই বিভাগে যেই বিবাহ অনুষ্ঠানগুলো হয়, বলেন তো এই বিবাহের ইবাদত বলা যায়? যেহেতু বিবাহ হলো ইবাদত, কিন্তু আমরা ওই ইবাদতটা করি সামাজিক রীতিনীতিতে, সমাজের দেখানো পদ্ধতিতে। যেহেতু আমরা ইবাদতটাকে সামাজিক পদ্ধতিতে করি, সেহেতু এই বিবাহ ইবাদত হয় না, এই বিবাহের মধ্যে আল্লাহ তাআলার রহমত আসে না। এই বিবাহের দ্বারা গরিব মানুষ ধনী হয় না, বরং বিবাহ করার পরে নতুন এক অশান্তির সৃষ্টি হয়। সেজন্য বিবাহ যেহেতু ইবাদত, করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। নবীজির তরিকায় যদি বিবাহ না করা হয়, নবীজির পদ্ধতিতে যদি বিবাহ না করা হয়, ওই বিবাহ ইবাদত হবে না। ওই বিবাহের দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাওয়া যাবে না। এখন আসেন বিবাহর পদ্ধতিগুলা কেমন হওয়ার দরকার ছিল, আর বর্তমান সমাজের সামাজিকতা দেখানোর জন্য আমরা কি করি আমাদের জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। বিবাহটা শুরু হয় কেমনে? কিছু কিছু ক্ষেত্রে ঘটকের মাধ্যমে হয়। ঘটক চিনেন আপনারা? ঘটকের মাধ্যমে, অমুকের একটা মেয়ে আছে খুব সুন্দর, অমুকের একটা ছেলে আছে খুব ভালো, এইভাবে একজন মধ্যস্থতাকারী হয়ে এই বিবাহ সংগঠিত করার চেষ্টা তিনি করেন। আমাদের এলাকায় এটারে বলে ঘটক। কি বলে? ঘটক। এখন তো মোবাইলের জামানা। আগের জামানায় ঘটকদের কাছে অনেক ছবি থাকতো, আইসা ছেলের বাড়িতে ছবিগুলা দেখাইতো, ঠিক না? এখনো অনেক ক্ষেত্রে যখন কথাবার্তা চলে, একজন আর একজনের বাড়িতে মেয়ে দেখতে যাওয়ার পূর্বে আগের থেকেই ঘটকরে বলে একটা ছবি ম্যানেজ করে দিয়েন। করে কি করে না? জেনারেল পরিবারের কথা বাদ দেন, আফসোস লাগে, আফসোস অনেক আলেম ফ্যামিলিও এই জায়গায় ভুল করে বসে। আলেম ফ্যামিলিও যখন একটা ভালো ছেলের খবর শোনে, নিজের যুবতী মেয়ের ছবিটা ঘটকের হাতে তুলে দেয়। তুলে দিয়ে কি বলে জানেন? ভাই শুধু ছেলেরে দেখাইয়েন, কেউরে দেখাইয়েন না। আচ্ছা বলেন তো, ওই লোকটার হাতে সুন্দরী ওনার যুবতী মেয়েটার ছবি তুলে দিয়ে কি বলল? যে ভাই এটা আপনি কিন্তু শুধু ছেলেরাই এক নজর দেখাইয়েন, আর কাউরে দেখাইয়েন না। এই লোকটা ঘটক যাও না দেখতো, কিন্তু উনি মানা করার পরে ওরারও দেখতে মনে চাবে বেশি। শয়তান এবার এসে বলবে আরে বেটা একটু দেখ না, বিবাহ সম্বন্ধ করবি দেখ। এবার ও নিজেও মাশাআল্লাহ এক নজর দেখবে, ও ভালোই তো মেয়েটা। গোনা শুরু হয়েছে নাকি বলেন? সেজন্য মেয়ে দেখার ক্ষেত্রে ছবি আদান প্রদানের কোনো সুযোগ নাই, মোবাইলও নাই, এমনিতেও নাই। এখন মেয়ে আমরা কিভাবে দেখাশোনা করব? আমাদের দেশের সামাজিক রীতি হয়ে গেছে, ছেলে আছে সৌদি আরব,
বিবাহ হবে বাংলাদেশে। ছেলে বাংলাদেশে আসার আগে যাকে বিবাহ করবে বা যার সাথে আত্মীয়তার সম্পর্ক হবে, ওই মেয়েটাকে ওই ছেলে দেখার আগে তার দুলাভাই, খালাতো ভাই, মামাতো ভাই 50 বার দেখা হয়ে যায়, ঠিক না? সেও আর এক মগা মগা মগা, ওরে বলে যে মা বাপ, এই তোরে তো বিবাহ দিতে চাই, তুই কি করবি? অমুক একটা মেয়ে দেখছি। ও কি বলে, আচ্ছা আমি তো বিবাহ করবো, তোমরা থাকবা, তোমরা দেখে আসো, আমার ছোট ভাই, দুলাভাই টুলাভাই এদেরকেও নিয়ে যাইও, সবার যদি পছন্দ হয় তাহলে আমি বিবাহ করব। তুমি যদি সবার পছন্দেই বিবাহ করো তাহলে তোর বিবাহ করার দরকার কি? যাগো পছন্দ হয়েছে এগো একটার সাথে দিয়া দেয়, ঠিক কিনা বলেন? সেজন্য যখন কেউ মেয়ে দেখতে যাবে, মেয়ে দেখতে যাওয়ার সময় সাথে মহিলারা যাবে, কোনো অসুবিধা নাই, বাবা যাবে, ভাই যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু দেখবে সে একা, সে একা দেখবে, একা। শরীয়ত যতটুকু দেখার অনুমতি দিয়েছে সে ততটুকু দেখবে। সে যেগুলা দেখতে পারবে না সেগুলা তার মা বোনেরা দেখবে, ঠিক কিনা বলেন? কিন্তু দুইজন পাশাপাশি বসে আর এক ভাইকে দেখাবে, বাবাকে দেখাবে। মনে রাখবেন, ছেলে যখন বিবাহের জন্য মেয়ে দেখতে যাবে, বিবাহের পূর্বে ওই মেয়েটাকে ছেলের বাবাও দেখতে পারবে না। কিন্তু আমাদের দেশে অভ্যাস কি, বাবারাও দেখায়, সবাই মিলে একসাথে দেখায়। নিঃসন্দেহে এটা হারাম কাজ, কোনো সন্দেহ নেই, কবিরা গুনাহ হইতেছে সবাই। সেজন্য মেয়ে দেখার ক্ষেত্রে কি, একজন দেখবে, যে বিবাহ করবে সে দেখবে। আর ভিতরের অভ্যন্তরীণ বিষয়, বিবাহের ক্ষেত্রে কিছু বিষয় খোঁজ খবর নেওয়ার দরকার আছে। মেয়েটা বংশীয় নাকি, মানে বংশ ভালো কিনা, এটা মুরব্বীরা আগে এই বিষয়গুলো খেয়াল করবে। ছেলে শুধু চেহারা দেখবে, মা ভেতরের পরিবেশটাকে আঁচ করবে, যে ভেতরের পরিবেশটা কেমন, দিনদারিত্ব আছে কিনা, ভেতরের পরিবেশ দেখলেই ওনারা বুঝতে পারবে। বাবা বাইরে মুরব্বীদের সাথে কথা বলবে যে বংশটা কেমন, গোত্র কেমন, অতীতে এই বংশের মানুষগুলা কেমন ছিল, এই সম্মিলিত সবগুলা যখন একত্রিত হবে তখন বিবাহের দিকে অগ্রসর হবে। কিন্তু আমাদের দেশের সমস্যা হলো কি জানেন, ছেলেটা যদি কোনো মতে দেখে যে মেয়েটার চেহারা সুন্দর, মার কথাও শুনবে না, বোনের কথাও শুনবে না, বাবের কথাও শুনবে না, যে বংশ যা হয় হোক, মেয়েটা দেখতে ভালো, আমার পছন্দ হয়েছে, বিবাহ না দিলে কিন্তু আমার জান আমি শেষ করে ফেলবো। সব কিছু দেখে শুনে বিবাহ করতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহের ক্ষেত্রে তোমরা কি দেখবা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে 4টি জিনিস দেখার কথা আল্লাহর নবী বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি জিনিস দেখে বিবাহ করার কথা আল্লাহর নবী বলেছেন। লিমালিহা, 1 নম্বরে মেয়ের মাল, 2 নম্বর ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ কেমন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালি জামালিহা, মেয়েটার সৌন্দর্য কেমন। 4 নম্বরে নবীজি বলেন ওয়ালি দীনিহা, দেখবা তার দিনদারিত্ব কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন ফাযফার বিযাতিদ্দীন, বাকি 3টা আছে, দিনদারিত্ব নাই, কাজ হবে না, বরং দিনদারিত্বকে তোমরা প্রাধান্য দিবা। বাকি 3টাও আছে, দিনদারিত্বও আছে, এটা তো ভালোর উপরে ভালো, কিন্তু বাকি 3টা আছে, বংশ ভালো, সম্পদ, সুন্দর, সব আছে, কিন্তু দিনদারিত্ব নাই, খবরদার এটা বাদ দিয়ে দাও। তাহলে কি হবে? পরবর্তী জামানায় এসে টের পাবা যে দিনবিহীন একটা মেয়ে ঘরে আনা তোমার জন্য কতটা কষ্টের কারণ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে যে জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলাও ভালো। কিন্তু এখন আমরা সৌন্দর্যকে প্রাধান্য দেই, খবরদার এটা করব না। আবার এই ছেলে মেয়ে দেখা দেখির মধ্যে এক ধরনের ধোঁকা আছে, ধোঁকা। আপনাদের চিটাগাঙে এই রোগ আছে, মাশাআল্লাহ। রাগ হচ্ছেন নাকি আপনারা? রাগ হইেন না। চট্টগ্রামে মা বাবা যারা সন্তান আছে, ছেলে মেয়ে আছে, মেয়ের বয়স 12-13 বছর হইলেই মাইয়ের বিয়ে দেওয়ার জন্য খুব পেরেশান হয়ে যায়। কিন্তু মাগার ছেলে বিদেশে থাকতে থাকতে, চাকরি করতে করতে মাথার চুল পইড়া মাথাটা স্টেডিয়াম হয়ে গেছে, এর কোনো খোঁজ খবর নেয় না। আছে না নাই? বয়স বেশি হলে কেন বিবাহ দেন? যেই জিনিসের যেই কাজ, সেটা দিয়ে যদি সেই কাজ না করে ঘরে উঠায় রাখেন, জিনিস নষ্ট হবে। যেমন
আপনাদের বাসায় নিশ্চয়ই প্রত্যেকের বাসায় বটি আছে, বটি আছে না? মা বোনেরা তরকারি কাটে, কি বলে আপনাদের এদিকে? বটি আছে। ওনাদের বটিগুলা ধরে দেখবেন অনেক দিন ধরে ব্যবহার করতেছে, ধারটার কিচ্ছু দেওয়া লাগে না, কিন্তু বটিটা খুব ধার। কেন? প্রতিদিন ব্যবহার চলতেছে, ঠিক না? আপনি যদি একটা বটি সুন্দর মতো ধার দিয়ে কাগজে কাপড়ে পেঁচাইয়া সুন্দর মতো আলমারিতে তুলে রাখেন, 2 বছর পরে বাইর করবেন, ওটা জং ধরবে, ভেঙে যাবে, বোথা হয়ে যাবে, কাজ করা যাবে না। এখন আপনি যদি বলেন হুজুর তাতে কি, নতুন তো আছে, না কাটা গেলে কি হবে? যেই বটি দিয়ে কাটা যায় না, ওটা নতুন থাকলেই বা কি আর না থাকলেই বা কি, ঠিক কিনা বলেন? যথাসময়ে জিনিসের ব্যবহারে সেটার মেয়াদ বাড়ে। যথাসময়ে যদি কাউকে বিবাহ দেওয়া হয় তাহলে শারীরিকভাবে সে সুস্থ থাকে, ঠিক কিনা বলেন? অনেক বাচ্চারা আছে, সব কথা তো বলা যায় না, বুঝে নিতে হয়। একটা ছেলে যখন যৌবনে পদার্পণ করবে, যৌবনের প্রারম্ভে যদি তাকে বিবাহ দেওয়া হয়, তার যৌবন শক্তিটা দীর্ঘস্থায়ী হয়। আর যদি এই ছেলেটাকে প্রৌঢ়ত্বে পদার্পণ করার পরে বিবাহ দেওয়া হয়, তাহলে অল্প কিছু দিনের মধ্যেই তার সংসার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। কারণ চিকিৎসা বিজ্ঞান বলে একটা মানুষের কিছু কাল আছে, যেমন ছোটবেলা যখন সন্তানেরা দুধ পান করে, আমরা ওই সময়টাকে বলি শৈশব কাল। একটু বড় যখন হয় আমরা বলি কৈশোর কাল। এরপরে যখন মোজ দেখা যায়, একটু বড় বড় মনে হয়, তখন এটাকে আমরা বলি বালেগ হয়ে গেছে, যৌবন কাল। প্রত্যেকটা সময়ের কিন্তু একটা মেয়াদ আছে। শৈশব এবং কৈশোরের মেয়াদ হলো, আল্লাহর নবী জানায় দিয়েছেন, সর্বোচ্চ 15 বছর। 15 বছর থেকে তার যেই কালটা শুরু হলো, এটাকে বলা হয় যৌবনকাল। যৌবনকালের মেয়াদ কতদিন? চিকিৎসা বিজ্ঞান বলতেছে যৌবনকালের মেয়াদ হলো 30 থেকে 34 বছর। 34 বছর হলো যৌবনকালের মেয়াদ। এজন্য দেখেন, মানুষ যখন 30 বছর পদার্পণ করে, 34 বছর পর্যন্ত তার যৌবনটা থাকে পূর্ণিমার পূর্ণ চাঁদের ন্যায়। এই চাঁদ উঠছে আজকে জানি কয় তারিখ, আস্তে আস্তে বড় হইতেছে না? এক সময় সে পরিপূর্ণতা লাভ করবে। এরপরের থেকে সে 15 তারিখ থেকে আস্তে আস্তে কি হবে? ছোট হবে। এই চাঁদ যখন 11, 12, 13, 14, বিশেষ করে এই 4 দিন সে আস্তে আস্তে বড় হয়, তার আলো আরো বাড়ে। একেবারে চাঁদের 14 তারিখ দিবাগত রাত, এই দিন পরিপূর্ণ আলো দেয়, আবার কমা শুরু করে। জান্নাতের মধ্যে যখন আল্লাহ তাআলা আমাদেরকে নিবেন, বয়স থাকবে কত? 30-এর কোঠায় 33 বছর। এই সময়টা হলো যৌবনের পূর্ণাঙ্গ সময়, পূর্ণিমা আর কি। এর পরের থেকে শুরু হয় প্রৌঢ়ত্ব। যৌবন শেষ, শুরু হয় কি? প্রৌঢ়ত্ব। 33-34 বছর বয়সে। এখন দেখেন, আপনি একটা লোক প্রতিষ্ঠিত হতে গিয়ে বিদেশে 10, 15, 20 বছর কাটায়া আপনি 34 বছর বয়সে যখন আসলেন, তখন আপনি আর যুবক নাই, আপনি তখন প্রৌঢ়ত্বে পদার্পণ করেছেন। বিবাহ করেন নাই, কুমার আছেন, ঠিক আছে, কিন্তু বয়সের কারণে কি হয়েছে? যৌবন শেষ, প্রৌঢ়ত্বে পদার্পণ করলেন। আপনার তো এখন টাকা পয়সা অনেক, এখন কি মন চাবে? অবশ্যই টাকা পয়সা যখন বেশি আছে, বিবাহ করার জন্য আসছে 35-40 বছর বয়স, সে কিন্তু 33-34 বছরের একজন মেয়েকে বিবাহ করবে না। সে চাইবে তার বয়স যদিও 40 বছর, 35 বছর, সে চাইবে 18-17 বছরের একজন যুবতী মেয়েকে বিবাহ করতে, ঠিক কিনা বলেন? এবার যখন দুই পরিবারের দেখা দেখি হয়, এখানেও ধোঁকা আছে, খবরদার ধোঁকা দেওয়া যাবে না। আমাদের সমাজের মধ্যে ছেলে মেয়ে দেখানোর সময় উভয় পক্ষকে ধোঁকা দেয় একটা মাধ্যম। মেয়েটা একটু কালো, ছেলের সামনে যখন আনে সুন্দর মতো এমন ভাবে এটাকে বিউটি পার্লার থেকে রং কইরা আনে, রং বুঝেননি, মেকআপ করে আনে, চেহারাটাকে সুন্দর বানায় আনে। এই যে ছেলের সামনে যেই চেহারাটা দেখানো হলো, ছেলেটা তো ওই সুন্দর চেহারা দেখে পছন্দ করলো, কিন্তু বলেন তো এই মেয়েটার বিবাহের পরে 24 ঘন্টা সে কি ওই রকম মুখে রং কইরা রাখতে পারবে নাকি? তখন তো বিবাহের পরে আসল চেহারা ফ্ল্যাশ হয়ে যাবে। তখন কি হবে? তার কিন্তু ভালো লাগছিল সুন্দর চেহারাটা দেখা, তখন সে কালো চেহারাটা দেখার পরে তার প্রতি তার আন্তরিকতা, ভালোবাসা কমে যাবে। এটা এক ধরনের ধোঁকা। আবার যেই ছেলেটা বিবাহ করতে গেছে, তার বয়স 35-40 বছর, মাথার মধ্যে চুল নাই, সুন্দর মতো শহরের মধ্যে এখন পরচুলা পাওয়া যায়, নকল চুল লাগানো যায়। সেও কি করে?
নকল চুল মাথার উপর দিয়ে তার স্টেডিয়ামটাকে ঢেকে এনে মেয়ের সামনে নিজেরে দেখায়। এইবার কি হলো বলেন? অয় দিছে ধোকা, অয় দিল ধোকা। বলেন তো, ছেলে মেয়ে দেখানোর ক্ষেত্রে যদি এই ধোকাবাজি কেউ করে, বিবাহ পরবর্তী জিন্দেগি যে কষ্টের হবে, অশান্তির হবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য নবীজি বলেন, মান গশানা ফালাইসা মিন্না, যে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে না। সেজন্য আমরা যখন আমাদের কোনো মেয়ে কোনো ছেলেকে দেখাবো, তখন আমরা ধোকা দিব না, যা চেহারা ওইটাই আসলটাই দেখাবো। আর সে যখন বিবাহের জন্য যাবে কোনো ছেলে, সেও জানি টাক থাকলে জানি উপরে ঢাইকা না যায়, এই টাক দেখায় দিবে যে আমার এই মাথায় নাই, পছন্দ হইলে আসি, নাইলে নাই। এরপরে আসেন দেখাশোনা শেষ। এবার যখন বিবাহের ব্যাপারে কথাবার্তা শুরু হয়, দেখাশোনা শেষ, ছেলের মেয়ে পছন্দ হয়েছে, মেয়ের ছেলেকেও পছন্দ হয়েছে। আর একটা বিষয় বলার দরকার, আমাদের সমাজের মধ্যে বিবাহের ক্ষেত্রে অনেক সময় আমরা ছেলের পছন্দটাকেই প্রাধান্য দিয়ে থাকি। ছেলে পছন্দ হয়েছে সবাই রাজি, না না না, মেয়েটার ছেলেটাকে পছন্দ হয়েছে কিনা সেটারও খবর নিতে হবে। মেয়েটা হয়তো লজ্জায় তার মার কাছে, তার বাবার কাছে বলতে লজ্জা পাবে। মেয়েটার ঘনিষ্ঠ যে আছে, বোন হোক বান্ধবী হোক, তাদের মাধ্যমে জানতে হবে যে মেয়েটার ছেলেটারে পছন্দ হয়েছে কিনা। যদি না হয়, মেয়েটা প্রাথমিক অবস্থায় হয়তো মা বাবার সম্মানের কথা চিন্তা করে বিবাহতে রাজি হবে, বিবাহ হবে, কিন্তু এরপরে একটা সময় কিন্তু অশান্তি আসবে, ওই যে ছাড়াছাড়ি হয়ে যাবে। যাই হোক, দেখাশোনার পর্ব শেষ। এইবার কথাবার্তা চলতেছে যে বিবাহ তো হবে, এই বিবাহের অনুষ্ঠানটা কিভাবে করা যায়। বিবাহের অনুষ্ঠান কিভাবে করা যায়? আপনি আপনার মেয়েকে কি দিয়া উঠায়া দিবেন, আপনার মেয়ের বাড়িতে কি কি দিবেন, যৌতুকের কথাবার্তা আর কি একটু শালীনভাবে বলা হয় আর কি। আপনি যে মেয়েটা দিবেন, মেয়ের সাথে সাথে আপনি কি দিবেন, এরকম বলে কি বলে না? মেয়ের ঘরটা সাজাইয়া দিয়েন, বেশি কিছু না, ঘর সাজাইয়া দিয়েন। কি কি লাগবে ঘর সাজাইতে? বলে এই তো ভালো এক সেট ফার্নিচার, এরপরে ফ্রিজ দিয়েন, বড় একটা দেয়াল টেলিভিশন দিয়েন। সব মিলাইয়া উনি যা বাজেট বলে তাতে 5-7 লাখ 10 লাখ টাকার কম হয় না, আছে না নাই? এরপরে আবার কি বলে, বরযাত্রী খাওয়াইতে হবে। কতজন খাওয়াবেন? 50, 60, 70, 80, 100 জন খাওয়াইতে হবে, 200-300 খাওয়াইতে হবে, 400 খাওয়াইতে হবে, কমিউনিটি সেন্টারের ভাড়া। এখন চিন্তা করেন, একটা মেয়ে বিবাহ দিতে গিয়ে এই লোকটার যদি 15-20 লক্ষ টাকা খরচ হয়, এই লোকটা কি করবে বলেন তো? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমাদের সমাজে তো অসুস্থতার প্রতিযোগিতা, সাহাবায়ে কেরাম ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করতেন। তাবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য সাহায্য চাইলেন, সাহাবারা দান করার প্রতিযোগিতা শুরু করে দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক সম্পদ আইনা দান করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 3 ভাগের 1 ভাগ সম্পদ এনে দান করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমুদয় সম্পদের অর্ধেক এনে দান করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিমাণ যদিও কম, কিন্তু নিজের সব সম্পদ এনে দান করলেন। তারা দ্বীনের কাজে তারা প্রতিযোগিতা করত, আর আমরা দুনিয়ার কাজে, গুনার কাজে প্রতিযোগিতা করি। কি চিন্তা করি যে আমার পাশের বাড়ির ছেলে, ওরে বিবাহ দিছে, ও বরযাত্রী নিয়ে গেছিল 400, আমি যদি আমার ছেলের বিবাহে যদি 400-500 বরযাত্রী না নেই, তাহলে কি আমার ইগো থাকে, আমার ইজ্জত থাকে? এজন্য কি করবে, ওই মেয়ের বাবাকে বলবে যে 500 বরযাত্রী খাওয়াইতে হবে। আবার খোঁজ নেই যে ওর বিবাহতে ওর শ্বশুর বাড়ি থেকে কয় আইটেম খাওয়াইছে, খোঁজ খবর নিয়ে জানে 10 আইটেম। আবার অফার করে যে শোনেন, মেহমানরা আসবে, এইটা খাওয়াবেন, সেইটা খাওয়াবেন, সাথে সাথে চিংড়ি মাছও দিবেন, নাইলে কিন্তু বিবাহ হবে না। এইভাবে ডিমান্ড দিয়ে খাওয়া, এটা নিঃসন্দেহে জুলুম করা, কোনো সন্দেহ নাই। আপনার যদি খাওয়াইতে মনে চায় আপনার আত্মীয় স্বজনের, আপনি আপনার নিজের টাকা দিয়ে খাওয়ান, কেন আপনি মেয়ের বাবার উপরে চাপায়া দেন? নিঃসন্দেহে এটা জুলুম, কোনো সন্দেহ নেই। সেজন্য এই ধরনের ডিমান্ড করা শরীয়তে বৈধ নয়। যদি মেয়ের বাবা নিজ সন্তুষ্টিতে আপনাদেরকে বলে যে ঠিক আছে, যেহেতু মেয়েটার বিবাহ হবে,
আমি আমার মেয়েটাকে বিবাহ দিতে চাই, আপনারা 50 জন আসবেন, আমি যা পারি খাওয়াবো, সেটা ভিন্ন জিনিস। কিন্তু বর পক্ষের পক্ষ থেকে কনে পক্ষের উপরে জুলুম করে ডিমান্ড করে 400-500 বরযাত্রী, ঘর সাজানোর মাল সামানা তো বহু দূর, জুলুম করে একটা টাকা গ্রহণ করার সুযোগ নাই। এটা জুলুম করে খাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অবৈধভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। বরপক্ষ যদি এমনটা করে, নিঃসন্দেহে অবৈধভাবে জুলুম করে কনে পক্ষের কাছ থেকে জোর করে ওইটা নেওয়া হবে। এমনটা করা যাবে না, কিন্তু খুব কঠিন। বলতেছি খুব সহজে, কিন্তু এই সমাজে এই পরিবর্তনটা কঠিন না সহজ? জোরে বলেন, কঠিন না সহজ? নিঃসন্দেহে কঠিন, কোনো সন্দেহ নাই। কিন্তু এরপরেও এই আমলের দিকে আমাদেরকে যাইতে হবে। কারণ কি যাইতে হবে? এই কারণে ভবিষ্যতের চিন্তা করে। কারণ আপনি এত টাকা খরচ করে বিবাহ দিবেন, বিবাহ করবেন, যদি এই বিবাহের মধ্যে শান্তি না আসে, কোনো দরকার আছে? এই বিবাহের মধ্যে যদি বরকত না থাকে, কোনো দরকার আছে এই বিবাহের? এজন্য খরচ কমাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'যামুন নিকাহি বারাকা আইসারুহা মাউনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বিবাহের মধ্যে বরকত বেশি যেই বিবাহের মধ্যে খরচ কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের মধ্যে কই খরচই তো নাই, খরচ কম হয়েছে, বরকত বেশি হয়েছে। এখন বিবাহের মধ্যে খরচ বেশি হয়, বরকতের কোনো খবর থাকে না। এই গেল বরপক্ষের ডিমান্ড। কনে পক্ষেরও ডিমান্ড আছে। কনে পক্ষ চিন্তা করে বিবাহ দিব মেয়েটাকে, যেই যুগ জামানা চলতেছে, না জানি কোন সময় ছেলের সাথে মেয়ের বিবাহ ভেঙে যায়। এইবার যখন বিবাহের মধ্যে কথা হয় কাবিননামার টাকার ব্যাপারে, ওইখানে কনে পক্ষের পক্ষ থেকে বড় বড় ডিমান্ড ধরা হয়, 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, ঠিক কিনা বলেন? ধরেনি এরকম আপনাদের এদিকে 15 লক্ষ 20 লক্ষ টাকা কাবিনের টাকা দিতে হবে, মোহরের টাকা দিতে হবে, জোর করে চাপায়া দেওয়া হয়। একটা ছেলের যতটুকু অ্যাবিলিটি, সামর্থ্য অনুযায়ী তার মোহর নির্ধারণ করতে হবে। অতিরিক্ত মোহর নির্ধারণের মাধ্যমে ক্ষতি কি দেখেন? অনেক সময় কি চিন্তা করে আমাদের দেশে, মোহরের বিষয়টা অধিকাংশ ক্ষেত্রে খাতা কলমে লেখা থাকে, বাস্তবে হয় না। লেখা হইল 15 লক্ষ 15,000 টাকা কাবিননামা তথা মোহরানা। ছেলে পক্ষ চিন্তা করে এখন তো নগদ স্বর্ণ অলংকার সহ 3-4 লাখ যা দিলাম নগদ উসুল করা হলো। আরে যা ধরে ধরুক, দিলেই না। কেউ যদি না দেওয়ার নিয়তে মোহরের টাকা নির্ধারণ করে, এই অবস্থার উপরে যদি ওই স্ত্রীর সাথে সে মিলিত হয়, নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে জিনাকার হিসাবে আল্লাহর দরবারে উঠবে। সেজন্য সে যতটুকু দিতে পারবে ততটুকু মোহর নির্ধারণ করবে। আর যদি পুরাটা নগদ না দিতে পারে, তাহলে যেটা বাকি থাকবে সেটা স্ত্রীর কাছ থেকে সময় চেয়ে নিবে, ঠিক কিনা বলেন? এখন যাই হোক, বিবাহ হয়ে গেল। বিবাহের আগে আরো কিছু ফর্মুলা আছে আমাদের দেশে। গায়ে হলুদ আসেনি আপনাদের দেশে? আস্তাগফিরুল্লাহ। এটা একটা হিন্দু আনা প্রথা। এটা কি প্রথা? হিন্দু আনা প্রথা। অথচ আমরা এইটা খুব গটা করে পালন করি। ছেলের বাড়িতে মেয়ে পক্ষের লোকজন আসে, মেয়ের বাড়িতে ছেলে পক্ষের লোকজন আসে। আইসা কি করে? ছেলের যখন হলুদ দিয়া গোসল করায়, মেয়ের বাড়ি থেকে মেয়ের বাবি টাবি আত্মীয় স্বজনরা আইসা ছেলের মুখের মধ্যে হলুদ লাগায় দেয়। এই পাশ দিয়া যখন মেয়ের গায়ে হলুদ হয়, ছেলের বাড়ির পক্ষ থেকে ছেলের ভাই বন্ধুরা গিয়ে ওই যে নব যার সাথে বিবাহ হবে, বিবাহের আগেই তার গায়ে ওই যে তারা হলুদ টলুদ মাখায়া দেয়। তার মানে বিবাহ যার সাথে হবে, তার সাথে বিবাহ হওয়ার আগেই পরপুরুষ ওই মহিলার গায়ে স্পর্শ করে। নাউজুবিল্লাহ। আরো তো কত ধরনের আছে, গান বাদ্য এসবের তো অভাব নাই। আল্লাহ হেফাজত করুক, জোরে বলি আমিন। এরপরে যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পর কাবিননামা তথা মোহরানার টাকা লেখা হয়েছে 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, উসুল হলো 2 লক্ষ টাকা। এইবার ছেলেটা বিবাহে বাসর ঘরের মধ্যে ঢুকে এক কোণার মধ্যে বসে আছে। মেয়েটা চিন্তা করে কি ব্যাপার, আমারে কি পছন্দ হয় নাই?
এইবার যখন লজ্জাবাদ দিয়ে মেয়েটা স্বামীর কাছে গিয়ে বলে, কি ব্যাপার আপনি দূরে কেন? এখন এবার স্বামী ওয়াজ দেয়। কি ওয়াজ? বলে হুজুরেরা ওয়াজে বলছে মোহরানার টাকা পরিশোধ না করে তোমার কাছে যাওয়া যাবে না। এখন মেয়েটা তো নতুন না, লজ্জা আছে এখনো, কয়দিন পরে কি হবে সেটা পরের চিন্তা। কিন্তু যখন বিবাহের প্রথম দিন তখন তো তার একটা চক্ষু লজ্জা, একটা লজ্জার বিষয় আছে কি নাই বলেন? জোরে বলেন, আছে না নাই? নিঃসন্দেহে আছে। সে তখন কি বলবে? আচ্ছা চিন্তা করেন না, ওইটা আপনারে আমি মাফ করে দিলাম। এই মাফ আসল মাফ না, এই মাফ আসল মাফ না। এক হযরত ডাকাতের কবলে পড়ছে, 14 গ্রাম ডাকাতের কবলে পড়ছে। ডাকাতরা হুজুরদের কাছ থেকে শুধু মাল জিনিস নেয় না, আবার দোয়াও চায়। মাশাআল্লাহ, হুজুরে আটকাইছে, এরকম আটকাইয়া যা আছে সব কিছু নিয়ে টিয়া যাওয়ার সময় মুসাফা করে আর বলে, হযরত কিছু মনে করেন না, দোয়া করেন, আর যেটা নিছি হুজুর মাফ করে দিয়ে না। আচ্ছা বলেন তো, আমি যদি এই ধরনের অবস্থার সম্মুখীন হই, ডাকাত সব কিছু নিয়ে আমার কাছে আইসা যদি বলে যে হুজুর যা নিছি মাফ করে দিয়েন, আমি কি বলবো? না না মাফ করুম না, এরকম বলবো? আমি জানের ভয়ে কি বলবো? যে হ্যাঁ ভাই মাফ করে দিছি। এই ডাকাতরে যেমন মাফ করা হলো, এটা যেমন মাফ ওই বাসর রাত্রে স্ত্রীর মোহরানা মাফ করার ওরকম মাফ। আচ্ছা আল্লাহ না করুক ওই যেই মেয়েটা মোহরানার বাকি 10 লক্ষ টাকা মাফ করে দিল, আল্লাহ না করুক 2 বছর পর দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, কোর্টে মামলা করবে যে তার সাথে আমি আর থাকতে চাই না, আমার যা প্রাপ্য সে দিয়ে দিই। এখনো ওই যে কাবিননামার মধ্যে যা লেখা হয়েছে যে 15 লক্ষ কাবিননামায় মোহরানা, 5 লাখ দেওয়া হয়েছে, 10 লাখ বাকি, কাগজে কলমে সে তো 10 লক্ষ পায়, ঠিক না? এখন আপনি যদি আদালতে দাঁড়ায় বলেন, মাননীয় আদালত মিথ্যা কথা, বাসর রাত্রে বাকি 10 লাখ আমার মাফ করে দিছে, কি বলেন? ওই মহিলা কি মাফ করবে তখন? তার মানে বাস্তবতার বিষয় হলো মোহরানার টাকা ওইভাবে মহিলারা মাফ করবে না। সেজন্য বাসর রাত্রে মোহরানার টাকা মাফ করানোর ধান্দায় কেউ আমরা থাকবো না, ঠিক কিনা বলেন? এটা দেওয়ার পরিপূর্ণ নিয়ত থাকতে হবে এবং তাকে এটা দিয়ে দিতে হবে, প্রয়োজনে তার কাছ থেকে সময় নিতে হবে। এরপরে যখন সম্পর্কটা স্বাভাবিক হবে, পুরাতন হবে, এরপরে যদি সে কিছু মাফ করে দেয়, খাওয়ার জন্য কিছু দেয়, স্বামীকে কিছু ক্ষমা করে দেয়, সেটা ভিন্ন কথা। কিন্তু বাসর রাত্রে মহিলা লজ্জায় অনেক কিছু বলতে পারে, সেটা ওই অবস্থার আলোকে ধরা যাবে না। যাই হোক, এরপরে বিবাহ হলো। বিবাহের পরে আমাদের দেশে একটা অনুষ্ঠান করে, যেটা আমাদের এলাকার পরিভাষায় যেটাকে বলা হয় বউ ভাতের অনুষ্ঠান। বউ ভাতের অনুষ্ঠান এটাকে আরবি পরিভাষায় বলে ওলিমা। আজকে আফসোস, এই বিষয়গুলা এক ধরনের বিজনেস হয়ে গেছে, বিজনেস। ওলিমা এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সাহাবায়ে কেরাম ওলিমা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমা করেছেন। একদিন একটা লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। লোকেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকরা নতুন বিবাহ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বিবাহ করেছো, তুমি কি তোমার বিবাহের ওয়ালিমা করেছো? লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালিমা করেছি, তবে আমি গরিব মানুষ, এই জন্য লজ্জায় আপনাকে আমি দাওয়াত দেই নাই। নবীজি বললেন, কেন দাওয়াত দাও নাই? তুমি যদি তোমার বিবাহের ওলিমাতে আমাদেরকে দাওয়াত দিতা, আমরা তোমার দাওয়াত গ্রহণ করতাম, তোমার ওলিমায় শরীক হতাম, আমরা যাইতাম দাওয়াতে, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখনকার ওলিমা, বৌভাত বলেন, এটার অবস্থা কি? কমিউনিটি সেন্টারে দাওয়াত দিবে, দাওয়াত দিয়া গেট দিয়া ঢুকাবে, কার্ড যতগুলা এই অনুযায়ী ঢুকাবে ভিতরে, ঢুকানোর পরে চারদিকের দরজা আটকানো, খাওয়া দাওয়ার পর সুন্দর মতো টেবিল একটা দিয়ে বসে রয়েছে। আসেনি বলেন? এটা তো পেইং গেস্টের মতো হয়ে গেল। ইউরোপ আমেরিকায় মেহমান যায়, ওরা মেহমান কেমনে রাখে, থাকবেন অসুবিধা নাই, কিন্তু খাওয়ানোর টাকাটা দিয়ে দিবে। এটা এখন আমরা তাদের কাছ থেকে নিয়েছি। আবার সমস্যাও আমাদের, দাওয়াত দিয়ে যদি আমার চাহিদা মোয়াফেক না খাওয়ায়, তাইলে আমারও অবস্থা খারাপ, আমি সমালোচনা শুরু করি। সেজন্য দাওয়াতের ক্ষেত্রে মেহমানকে আমি যখন আহ্বান করব, মেহমান দাওয়াত আমার বাড়িতে আসবে, আমার অ্যাবিলিটি আছে যা তাই খাওয়াবো, এবং মেহমান খাওয়ার পরে সমালোচনা করতে পারবে না, যা তার নসিবে আছে সেটা খাবে।
এই বিষয়টা সুন্দর কখন হবে? যখন এখানে বিনিময়ের কোনো আশা না থাকবে, ঠিক কিনা বলে? কিন্তু অবস্থা হলো এইরকম, আমাদের অধিকাংশ অনুষ্ঠানগুলো বৌভাত বলেন আর অন্য কিছু বলেন, কমিউনিটি সেন্টারের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়, ভেতরে ঢুকায় চারদিক দরজা জানালা আটকানো, এইবার গেটের কাছে টেবিল নিয়ে বসে থাকে। উদ্দেশ্য কি? এতক্ষণ যা খাইছো ভালো কথা, খালি বের হওয়া যাবে না, এখানে কিছু টাকা দিয়ে যাও। মূল উদ্দেশ্য এটা। বলতে পারেন হুজুর সবার তো আর উদ্দেশ্য ওইটা থাকে না, যারা টেবিল দেয় মুখ দিয়ে কিছু বলার দরকার নাই, উদ্দেশ্য মূলত ওইটাই, ঠিক কিনা বলেন? আবার দাওয়াতের ক্ষেত্রেও বাইসা বাইসা দাওয়াত দেয়, সবাইরে দেয় না। দাওয়াতের ক্ষেত্রে বেছে বেছে দাওয়াত দেয়, সবাইরে দেয় না। চিন্তা করে কি যে যারে দাওয়াত দিলে বেশি টাকা দিতে পারবে, এই রকম লোকদেরকে দাওয়াত দেয়, আর গরিব মানুষকে দাওয়াত দেয় না, বঞ্চিত করে। প্রতিবেশী হলেও বাদ দেয়, আত্মীয় হলেও বাদ দেয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আমাদেরকে জানায় দিলেন, শাররুত তুআমি তুআমুল ওয়ালিমা ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা। ওই ওলিমা কতই না নিকৃষ্ট ওলিমা, যে ওলিমার মধ্যে শুধু সম্পদওয়ালাদেরকে দাওয়াত দেওয়া হয়, আর গরিব মানুষ যারা অসহায় যারা তাদের দাওয়াত দেওয়া হয় না। ধনীরা গরিবদেরকে দাওয়াত দেয় না, আর যারা গরিব এরা ধনীদেরকে দাওয়াত দিলে তারা ওই গরিবের বাড়িতে আসে না। গরিব মানুষ যদি ধনীরে দাওয়াত দিতে যায়, কি মনে করে জানেন? দাওয়াত দিচ্ছে টাকার জন্য। এই টাকার জন্য দাওয়াত দিতেছে এটা মনে করে সে তারে কিছু টাকা পয়সা দিয়ে বলে যা যা, অসুবিধা নেই, যা, পারলে যামুনি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। নবীজি বলেন, মান দাআ ফালাম ইয়াজিব ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলা। যাকে দাওয়াত দেওয়া হলো, সে যদি ওই দাওয়াতে উপস্থিত না হয়, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। সেজন্য আমাদেরকে যখন কোনো অসহায় মানুষ দাওয়াত দিবে, শরঈ যদি কোনো ওজর না থাকে, আমরা এই গরিব মানুষগুলোর দাওয়াতেও উপস্থিত হব। আবার এই কাম করব না, যেখানে দাওয়াত নাই সেইখানে আমরা যাব না, যেখানে দাওয়াত নাই সেখানে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাখালা আলা গায়রি দাওয়াতিন, যে ব্যক্তি দাওয়াত ছাড়া কোথাও প্রবেশ করলো, নবীজি বলেন দাখালা সারিকা ওয়া খারাজা মুগীরা, চোর হইয়া ঢুকলো, লুণ্ঠনকারী ডাকাত হয়ে সে বের হলো। দাওয়াত যেখানে নাই সেখানে যাব না। আর দাওয়াতগুলো আমরা বিনিময়ের আশায় কাউকে দাওয়াত দিব না। আগের মানুষ দাওয়াত না দিলে চিন্তিত হয়ে যাইত, এখন দাওয়াত দিলে চিন্তিত হয়ে যায় যে কি করব না করব, পেরেশানিতে পড়ে যায়। এভাবে যদি আমরা আমাদের বিবাহের কাজগুলা সামনের দিকে অগ্রসর হতে পারি, তাহলে এই বিবাহ ইবাদত হবে। অভাব যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের কারণে বরকত দিয়ে দিবে। আর একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কাছে কোনো প্রস্তাব আসে, ছেলেটা দিনদার মুত্তাকি পরহেজগার, এমন প্রস্তাব যখন তোমাদের কাছে আসে, ভালো ছেলের ব্যাপারে যখন সম্বন্ধ আছে, তোমরা তখন ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দিয়ে দাও। যদি এই রকম উত্তম চরিত্রের ছেলেদেরকে তোমরা ফিরায়া দাও, বিবাহ না দাও, তাহলে দুনিয়ার মধ্যে ব্যাপক আকারে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। মেয়ে বিবাহের ক্ষেত্রে এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এখনকার জামানায় মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আগে জিজ্ঞাসা যদি করে যে মেয়েটা সুন্দর, ঠিক আছে, ছেলের ব্যাপারে যখন বলে আগে জিজ্ঞাসা করে ছেলে কি চাকরি করে। ছেলে যদি সরকারি চাকরি করে, ছেলে যদি বিদেশে থাকে, অনেক টাকার মালিক যদি সে হয়, তাহলে মা বাবা অটোমেটিকলি রাজি হয়ে যায়। খবরদার, এই মেয়েটার সর্বশেষ হক মা বাবার উপরে যেই হক, সেটা হলো যে মা বাবা এই মেয়েটাকে একটা দিনদার ছেলের হাতে তুলে দিবে, পাত্রস্থ করবে। এরপরে যদি মেয়েটা বদ্দিন হয়ে যায় স্বামীর ঘরে গিয়া, এতে যদি স্বামীর গাফলতি থাকে তাহলে এটাতে স্বামীর দোষ। কিন্তু বাবা যদি এই মেয়েটাকে একটা দিনদার পাত্রের হাতে তুলে না দেয়, আর মেয়েটা যদি এই কারণে গুনার পথে চলে যায়, তাহলে এর জন্য কিন্তু ওই বাবা অভিভাবক দায়ী থাকবে। সেজন্য বিবাহ আমাদের সামাজিক একটা বিষয় নয়,
বিবাহ আদর্শ মানুষ গড়ার একটা মাধ্যম। আবার আর এক সমস্যা কি আছে আমাদের? আর একটা সমস্যা আছে যে আমরা বিবাহের ক্ষেত্রে ঝামেলাবিহীন ফ্যামিলি আমরা তালাশ করি, ঠিক না? সবাই তালাশ করে এক বাবার এক মেয়ে আছে কিনা, সবাই তালাশ করে এক বাবার এক মেয়ে কিনা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? নবীজি বলেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আদরিনী সোহাগিনী বেশি বেশি সন্তান প্রসবকারিনী এমন পরিবারে বিবাহ করো। কিন্তু আমাদের যুব সমাজের আজকে একটা অভ্যাস হয়ে গেছে, যেখানে মেয়ে কম তথা যদি ভালো হয়, এক বাবার এক মেয়ে যদি হয় বেশি খুশি হয়, ঠিক না? কি বলে যে হুজুর কোনো ঝামেলা নাই, এক বাপের এক মেয়ে, কোনো টেনশন নাই, চিন্তাবিহীন, কোনো ঝামেলা নাই। আমি মনে মনে বলি, তোমার ঝামেলা না, তোমার ধান্দা হইলো তোমার শ্বশুর শাশুড়ি মরলে তো সবই তোমার ধান্দা হইলো সম্পদের একক মালিক হওয়া। নাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সন্তান প্রসবকারিনী পরিবারে কেন বিবাহ করতে বলছে? নবীজি বলেন, ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, কিয়ামতের দিন আমি আমার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে গর্ব করব। অথচ দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয় নিয়ে গর্ব করতে চান, আমরা আমাদের এই কর্মগুলার মাধ্যমে নবীজির গর্বকে খর্ব করে দিচ্ছি, ঠিক কিনা বলেন? সেজন্য বিবাহের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, তাহলে বিবাহ হবে ইবাদত। আর এই বিবাহের দ্বারা কেউ যদি অভাবে থাকে, সম্পদ কম হয়, বরকত দিয়ে দিবে কে? জোরে বলেন, কে দিবে? সেজন্য যুব সমাজকে বিবাহ দিতে হবে। যারা অভিভাবক, আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। বিশেষ করে চট্টগ্রাম, সিলেটে আমার অভিজ্ঞতা দেখা যে মেয়েদের বিবাহের ব্যাপারে এনাদের খুব তোড়জোড় থাকে, কিন্তু এই ছেলেটা যে যৌবনে পদার্পণ করলো, তাকে যে বিবাহ দিতে হবে, এ ব্যাপারে মা বাবার খুব গাফলতি থাকে। আবার এটাও আমরা খেয়াল করব, যাদের মেয়ে আছে, বোন আছে, যখন কোনো দিনদার ছেলে বিবাহের প্রস্তাব দেয়, আমি যদি দেখি তার বংশ ভালো, ছেলেটা দিনদার, খারাপ কোনো অভ্যাস নাই, আমি তার হাতে নিশ্চিন্তে মেয়েটা তুলে দিব। আরে ভাই, মেয়ের বাবার সম্পদ আছে, এই মেয়ে যতই সুন্দরী হোক, আপনাদের চট্টগ্রামের অবস্থা যা, যতই সুন্দরী হোক, বিবাহ দেওয়ার সময় তার 10 লাখ খরচ আছে, ঠিক কিনা বলেন? কিন্তু ওই যে গরিব ছেলেটা, বংশ ভালো, মুত্তাকি, পরহেজগার, তার সম্পদ নাই। যার সম্পদ নাই সে সম্পদ কামনা অধিকাংশ ক্ষেত্রে কম করে মেয়ে পক্ষের থেকে। আপনি কি করেন? ওই ছেলেটার সাথে মেয়েটারে বিবাহ দেন, মেয়েটা তো ওই ছেলের ঘরে থাকবে। আপনি তো অনেক কিছু দিতেন মেয়েরে, ফার্নিচার দিতেন, টেলিভিশন দিতেন, ফ্রিজ দিতেন, এইগুলা না দিয়া ছেলেরে 5 লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসা ধরায়া দেন। ছেলেটা প্রতিষ্ঠিত হোক, সে ব্যবসা করুক। এতে কি হবে? আপনার মেয়েটা হয়তো কাঁচা বাড়িতে থাকবে, কিন্তু মানসিকভাবে সে খুব আনন্দে থাকবে, স্বাচ্ছন্দ্যের সাথে থাকবে, ঠিক কিনা বলেন? আর আপনি টাকা দেখে একটা ছেলের চরিত্র যাচাই বাছাই না করে আপনি যখন বিবাহ দিয়ে দিলেন, হয়তো 5 তলা 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকবে, এসি রুমের মধ্যে থাকবে, কিন্তু তার অন্তরের মধ্যে শান্তি থাকবে না। ওই ঘরটা তার কাছে ছোট্ট একটা জাহান্নাম মনে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য দ্বীনের মধ্যে শান্তি। আজকে তামাম দুনিয়ার মধ্যে ইহুদি নাসারারা এই যে পারিবারিক যেই বন্ধন, এই বন্ধনটাকে নষ্ট করার সর্বোচ্চ অপচেষ্টা আমাদের মধ্যে চালাচ্ছে। আফসোস, পরোক্ষভাবে হলেও, প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক, আমরা মুসলিম সমাজ তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে দিয়েছে। তাদের ষড়যন্ত্র তথা তাদের যেই স্কিম, তাদের যেই উদ্দেশ্য, সেটা বাস্তবায়নের পক্ষে আমরা মুসলমানরাও কাজ করতেছি নিজেদের অজান্তে। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, আজকে বাংলাদেশের একটি প্রসিদ্ধ কোম্পানি নাম হলো ইউনিলিভার, চিনেন না? লিভার ব্রাদার্স আগে ছিল। এদের একটা পেস্ট আছে, এটার নাম ক্লোজ আপ। ক্লোজ আপ কাছে আসার গল্প শোনায়, বিভেদ দূরত্বকে দূর করে ভিন্ন ধর্মাবলম্বীদেরকে বিবাহের প্রতি আবদ্ধ করতেছে। কিরকম? একটা ছবি দেখলাম, হয়েছে খুব ব্যাপক প্রচার প্রসার হয়েছে। ছেলের গায়ে একটা ক্রুশ আছে, তার মানে ছেলেটা খ্রিস্টান, আর মেয়েটা হিজাব পরিহিতা, তার মানে বোঝা গেল মুসলমান। ক্লোজ আপ বোঝাতে চাচ্ছে যে তোমরা সমাজ এবং ধর্মীয় যেই বাধা আছে সেটাকে দূর করে
মানুষ হিসাবে ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও, কোনো অসুবিধা নাই, তোমরা কাছে আসো, এতে মানবতার জয় হবে। নাউজুবিল্লাহ বলে। এখন বলেন, একজন খ্রিস্টান তার সাথে যদি একজন মুসলিম মেয়ের বিবাহ হয়, এই বিবাহ বৈধ হবে? খ্রিস্টান ইহুদিরা আহলে কিতাব, ঠিক আছে, আপনি বলতে পারেন হুজুর কোরআনে তো আহলে কিতাবের সাথে বিবাহ দেওয়া বৈধ আছে। কখনো নয়। আহলে কিতাব মেয়েদেরকেও বিবাহ করার কোনো সুযোগ নাই, আবার ছেলেদেরকেও বিবাহ করার কেন সুযোগ নাই? কেন নাই? কারণ হলো ওই সময়ের আহলে কিতাব তারা ছিল তাওহীদবাদী, আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস করত। কিন্তু এখনকার খ্রিস্টান ইহুদি যারা আছে, নিঃসন্দেহে এরা মুশরিক, এদের সাথে বিবাহ দেওয়া বৈধ হবে না। এই যে বিবাহ যখন হবে, বিবাহ তো শুদ্ধ হবে না, এই বিবাহের মাধ্যমে সন্তান হবে, ঠিক না? এই সন্তান কি সন্তান হবে? ওয়ালাদুজ জিনা হবে। এক কথায় জারজ সন্তান হবে, অবৈধ সন্তান হবে। এই যে ফ্যামিলি স্ট্যান্ডার্ড যে একটা ধারাবাহিকতা আছে, এটা নষ্ট হয়ে যাবে। সমাজের মধ্যে অসভ্যদের বিচরণ বেড়ে যাবে, সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাবে। এই যে আমাদের দেশ সহ আমাদের দেশেও এই অবস্থা চলে আসছে, বিভিন্ন জায়গায় লিভ টুগেদার করে। আমার আপনার ভাই, আমার আপনার বোন ভার্সিটিতে পড়ে, বড় বড় জায়গায় একা গিয়ে থাকে। অনেক জায়গায় এই খবর আমাদের কাছে আসতেছে, পত্র পত্রিকায় আমরা জানতেছি। একই ভার্সিটিতে পড়ে, ছেলে মেয়ে দুজনে অবিবাহিত, কারো সাথে কারো বিবাহ হয় নাই, দুইজনে একই রুমে একই ফ্ল্যাটে একই বাসায় থাকতেছে স্বামী স্ত্রীর মতো বছরের পর বছর। এটাকে তারা কোনো বাধা মনে করতেছে না। এগুলার কারণ কি? কারণ হলো এই ধরনের জেনা ব্যভিচার বাড়ার কারণটা কি? কারণটা হলো সমাজে আমরা বিবাহকে কঠিন করে ফেলেছি। বিবাহ যখন কঠিন হবে, বৈধ পথ যখন কঠিন হবে, মানুষ তখন অবৈধ পথ অবলম্বন করার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? অবৈধ পথ যদি অবলম্বন করে বিপদ আছে না নাই? দুনিয়ায়ও আছে, আখেরাতেও আছে। মনে করেন এই যে ইউরোপে বৈধভাবে যাওয়া কঠিন, আমাদের দেশ থেকে অনেক ভাই অবৈধভাবে 15-20 লক্ষ টাকা খরচ করে বিভিন্নভাবে যাওয়ার চেষ্টা করে। কয়েকদিন আগেও আমরা পড়েছি যে ভূমধ্য সাগরের শীতে জমে নৌকার মধ্যে আমাদের দেশের 7 জন না 8 জন যুবক ঠান্ডায় জমে মৃত্যুবরণ করছে অবৈধ পথে যাইতে গিয়া। তার মানে যে কোনো বিষয় আপনি যদি অবৈধভাবে অগ্রসর হন, এর মধ্যে ক্ষতি আছে, বিপদ আছে। যারা ইসলাম বিদ্বেষী, এরা চাইতেছে যে আমাদের মুসলিম কমিউনিটি, এই মুসলিম সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে, পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে, এখানে এরা এক ধরনের অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে, যার দ্বারা কি হবে? বিবাহকে ভেঙে দিবে, জেনা সহজ করবে, লিভ টুগেদার হবে, দুজনের মেলামেশায় সন্তান হবে, মা বাবার ছাড়াছাড়ি হবে। এই সন্তান এক সমুদ্রের মধ্যে থাকবে, এই ওয়ালাদুজ জেনা, এর দ্বারা ভালো কিছু আশা করা যাবে না। সমাজে বিশৃঙ্খলা হবে, অনৈতিকতা বাড়বে। ওর যেভাবে জন্ম হয়েছে ও সেই ধরনের কাজের দিকে অগ্রসর হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা বিবাহকে সহজ করব। আমাদের যুবক সম্প্রদায় যারা আছে, এদেরকে আমরা বিবাহ দিয়ে দিব ক্যারিয়ারের চিন্তা করে। আমি আমার জীবনটাকে নষ্ট করব না, ক্যারিয়ারের চিন্তা করে বিবাহে বিলম্ব করব না। যথাসময় আমরা বিবাহ করব, এবং নেককার সন্তানের প্রস্তাব যদি আসে, আমাদের কাছে যদি মেয়ে থাকে দিনদার মেয়ে, নেককার ছেলের সাথে বিবাহ দিয়ে দিব। কিন্তু আমরা এই ব্যাপারটাতে খুব গাফেল। একজন দাওয়াত ও তাবলীগের একজন আমির বয়ান করতেছে, শেষ করে দেব 2-1 মিনিটের মধ্যে। বয়ান করতেছে এক জায়গায়, আমার পরিচিত একজন লোক বয়ান করতেছে মসজিদের মধ্যে, যে খাওয়ায় কে? জোরে বলেন। রিজিকের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এক যুবক এই ব্যক্তির ওয়াজ শুনে খুব ভাল লাগছে। এখন ওই চাচার একটা যুবতী মেয়ে আছে, ছেলেটা দিনদার তবে বেকার। বয়ান শেষ করার পরে ছেলেটা এবার মুরব্বীরে প্রস্তাব দিয়েছে, মুরব্বী আপনাকে আমার খুব ভালো লাগে, সেজন্য আপনার বয়ান শুনলাম, ভালো লাগলো। এখন আমি একটা প্রস্তাব দেই, যে কোনো ভাবে সে প্রস্তাব নিজে দিয়েছে অথবা দেওয়া হয়েছে বিবাহের প্রস্তাব, যে আপনার একটা মেয়ে আছে শুনলাম, বিবাহ করতে চাই। চাচা জিজ্ঞাসা করছে, বিবাহ করছো, তুমি করো কি? বলে এখনো বেকার আছি, কোনো চাকরি বাকরি এখনো হয় নাই। এইবার চাচা ধমক দিয়ে বলে, কত বড় বেয়াদব, বিবাহ কইরা আমার মায়েরা তুমি কি খাওয়াইবা, কি পড়াইবা? এবার ছেলে বলে, চাচা আপনি তো একটু আগেই বয়ান করলেন যে খাওয়াই কে, তাই না? আপনি কত সুন্দর বয়ান দিলেন, এখন বয়ান আমাদের জন্য দিলেন, কিন্তু আপনার নিজের মেয়ের ব্যাপারে এই ইয়াকিন হয় নাই যে তারে আল্লাহ খাওয়াইতে পারে। আমাদের পরিস্থিতি এরকম, আমরা
চিন্তা করি, আশা করি যে ছেলেটারে মেয়েটাকে একটা ভালো ফ্যামিলিতে বিবাহ দিব, কিন্তু আমি তার দিনদারিত্বকে প্রাধান্য দেই না। বিবাহের ক্ষেত্রে ছেলেরাও চিন্তা করে যে আমার মেয়ে খুব স্ত্রী পর্দার সাথে থাকবে, অপরের সাথে কথা বলবে না, এই চিন্তা আমরা করি, কিন্তু বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে আমরা প্রাধান্য দেই না। যদি না দেই তাহলে কি হবে, পরবর্তীটাও খুব কঠিন আমাদের হয়ে যাবে। পর্দার ব্যাপারেও কিছু কথা আমাকে বলতে বলা হয়েছিল। সর্বশেষ দেখেন, এই দিনদারিত্ব যেই ফ্যামিলিগুলার মধ্যে নাই, সেটার মধ্যে পর্দাও নাই। আজকে দুনিয়ার মধ্যে চরম অবহেলিত একটি ফরজ বিধান হলো পর্দা, ঠিক কিনা বলেন? আজকে পর্দা নাই। তামাম দুনিয়া মুসলিম মেয়েদেরকে বেপর্দায় আনার জন্য চরমভাবে ষড়যন্ত্র চালাইতেছে। আর আমরা মুসলিম সম্প্রদায়ের অনেক মানুষ পর্দার ব্যাপারে উদাসীন। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, সব ঠিক আছে, কিন্তু আমার স্ত্রী, আমার মেয়ে, এরা শরঈ পর্দার মধ্যে থাকে না। সেজন্য দেখেন, পর্দাটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। পর্দাতে শুধু চেহারা ঢাকলে হবে তা না, এই মহিলার কথার শব্দগুলাও পর্দা। সে পরপুরুষের সাথে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকবে। অনেকে বাহিরের পুরুষদের সাথে পর্দা করে, কিন্তু ভেতরে যারা আছে, যেমন দেবর, স্বামীর বড় ভাই, এদের সাথে এনারা পর্দা করে না। অথচ অভ্যন্তরীণ পর্দাটা আরো বেশি জরুরি ছিল, কারণ সেখানে শয়তান বেশি ধোঁকা দিতে পারে, ঠিক কিনা বলেন? কারণ আজকে এমন এক জামানার মধ্যে আমরা আছি, বলতেও লজ্জা লাগে, কষ্ট হয়, আফসোসের সাথে বলতে হয়, এমন এমন কিছু ঘটনা আমাদের দেশে ঘটে যেগুলা 10 বছর আগে আমরা কল্পনাও করি নাই। আজকে এমনও পরিস্থিতি, কয়েকদিন আগে একটা ঘটনা দেখলাম, খবরের পাতায় আসছে যে নিজের মেয়ে, নিজের ঔরসজাত মেয়েটাও তার বাবার কাছে আজকে নিরাপদ না। সেজন্য পর্দার মধ্যে আমাদেরকে পরিপূর্ণভাবে আসতে হবে। কথাবার্তা বলার ক্ষেত্রে পরপুরুষের সাথে প্রয়োজনে যদি বলতেই হয়, খুব সতর্কতার সাথে বলতে হবে। দেবরের সাথে পর্দা ভালো মতো করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আরাআইতাল হামওয়া, আপনি এই দেবরের ব্যাপারে কি বলেন? নবীজি বললেন, আল হামওয়া কাল মাউত, এটা হলো মৃত্যুর মতো। সুতরাং আমাদের ঘরের পর্দাগুলোও মজবুত করতে হবে, বাহিরের পর্দাগুলোও মজবুত করতে হবে, আর বিবাহকে সহজ করতে হবে। আর যদি বিবাহ সহজ না হয়, সমাজের মধ্যে জেনা ব্যভিচার বাড়বে, অপরাধ বাড়বে, পরকীয়া বাড়বে, ধর্ষণ বাড়বে, এক কথায় অসামাজিক কার্যকলাপ আমাদের সমাজের মধ্যে ভরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের এই